দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। ছোট্ট একটি ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে বিএনপি বালিয়ারাঙ্গি ঠাকুরগাঁও ২ আসনের বিএনপি বালিয়ারাঙ্গি পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে নতুন যে কমিটি হয়েছিল বিএনপির, সেই কমিটির আহ, সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের বহিষ্কারাদেশ যে করা হয়েছে, সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মূলত ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৩ দিন হলো ৩০শে জুলাই বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশ হবে, শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ। এরপর হচ্ছে ৩১শে জুলাই সকাল ১১টায় শান্তিপূর্ণ মানববন্ধন হবে বালিরাঙ্গিতে। এরপর ২রা আগস্ট সকাল ১০টায় বালিরাঙ্গি শহীদ মিনার চত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হবে। আপাতত এই ৩ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা একটি বার্তা দেওয়া হয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে আহ, গত ১২ জুলাই বিএনপির যে কাউন্সিল ছিল বালিয়াডাঙ্গিতে, সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন তার গাড়িতে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় মূলত আহ, এই ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে, এরকমই ওই চিঠিতে বলা হয়েছে। এই বহিষ্কারাদেশ মূলত একতরফা এবং যারা চিহ্নিত এবং ত্যাগী নেতা বালিরাঙ্গি বিএনপির, তাদের উপর এটা একটা অন্যায় এবং অবিচার বলে মনে করা হয়েছে, মনে করা হচ্ছে, অনেকে সেটা মনে করছে। সেই জায়গায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কেন্দ্রে যে রিপোর্ট পাঠিয়েছিল, সেই রিপোর্টটি মূলত একতরফা এবং একটি পক্ষকে সন্তুষ্ট করার জন্য এরকম একটি রিপোর্ট দেওয়া হয়েছে, এমনটাই দাবি করছেন অনেকে। সেই জায়গায় এই যে বহিষ্কারাদেশ, সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতেই মূলত বালিরাঙ্গি বিএনপি একটি বড় অংশ তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। সামনে কী হয় দেখা যাক, সে ব্যাপারে আমরা পরে আলোচনা করব। আরেকটা ঘোষণা আমি দিয়ে রাখি, কিছুক্ষণ পর আমি একটি ভিডিও আপলোড করছি বালিরাঙ্গি বিএনপিকে নিয়ে, একটি বড় ভিডিও প্রায় ১০ মিনিটের। সেখানে বেশ কিছু মেসেজ থাকবে, বেশ কিছু বিষয় আমি তুলে নিয়ে আসছি, অনেক কিছু তথ্যপত্রের ভিত্তিতে। এবং এখানে কার দায়ী, সেদিনের ঘটনা ১৩ই জুলাই যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনায় কার দায়ী, কে দায়ী, কারা দায়ী, সেটা আমি বলার চেষ্টা করেছি। দর্শক ভিডিওটি দেখবেন সেই প্রত্যাশা রেখে এখনকার মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।